হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস স্পর্শিস ওয়ার্ল্ড। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ আজ হলো নতুন বছরের প্রথম দিন, মানে জানুয়ারির 1 তারিখ। তো আজ আমি যাচ্ছি, আমার স্কুলে নতুন বই দেবে আজকে। আমি এবার ক্লাস 8-এ উঠলাম 7 থেকে, ওই জন্য। আর মানে আমার মা সেই তখন থেকে আমার ভাইকে ডেকেই যাচ্ছে, ও ঘুম থেকে উঠছেন। দাঁড়াও, দেখাচ্ছি তুমি। এই দেখো, ঘুম থেকে আরো উঠছে না, ঠান্ডায় কাঁপছে পুরো। আর এখন আমি স্কুলে যাব, ওই জন্য রেডি হব। আর কাল আমি যাব আমার মামা বাড়িতে, কারণ আমার একটা ভাইয়ের অন্নপ্রাশন আছে। ওই জন্য আমি কাল আমার মামার বাড়িতে যাব, ওই জন্য ভাবছি ভিডিওটা আজকে থেকেই শুরু করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর এটা হলো আমার স্কুল ড্রেসের গেট আপ। স্কুল ড্রেস পরলে কেমন লাগে কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মাও রেডি হয়ে যাচ্ছিল। মায়ের রেডি হতে অনেকটা টাইম লাগে সত্যি বলতে। আর একে দেখুন, এখানে ঠান্ডার জন্য কম্বল মুড়ি দিয়ে কিভাবে বসে আছে, এত ঠান্ডা লাগছে ওর। ওকে, সো এখন আমি রেডি বেরোবো। আমার মায়ের সাথে যদি বেরোই তাহলে রোজ 10টা বাজে, আমার 10টার সময় শুরু, কিন্তু আমার মা এখন বেরোচ্ছে। দেখো কটা বাজে, 10টা বাজতে আরো 15 মিনিটের মতো বাকি আছে। আমার মা এত লেট করে, আমার মায়ের সাথে যেদিনই বেরোতে যাই একদম শেষ সবকিছু। চলো এবার বেরোই। আর এটা হলো আমার স্কুলটা আরেকদিন তোমাদের দেখিয়েছিলাম, বাট আজকে দেখাতে পারবো না কারণ ভেতরে আজকে ফোন অ্যালাউ ছিল না। দেখো আমি হেঁটে হেঁটে কিন্তু স্কুলের ভেতরে চলে গেলাম। ওকে, সো এখন চলে এসেছি স্কুল থেকে। স্কুলের ভেতর ফোন অ্যালাউ না বলে কোনো ভিডিও নিতে পারিনি স্কুলের ভেতরে। আর বিশ্বাস করো, মাথাটা প্রচুর ব্যথা করছে, কারণ সকাল 10টায় গিয়েছিলাম আর এখন দুপুর 2টোয় ফিরছি বাসায়। আর মানে পুরো 3-4 ঘন্টা স্কুলে বসেছিলাম, আর বইও পাইনি আজকে। তার কারণ হচ্ছে বই আসতে একটু লেট হবে, ওই জন্য বইটাও পাইনি। ওই শুধু শুধু গেলাম স্কুলে আজকে, ওই জন্য ভীষণ টায়ার্ড হয়ে আছি। তো এখন ফ্রেশ হবো, তারপর শান্তি। দেখো আজকে আমাদের ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। এই জন্য এত তাড়াতাড়ি রান্না করা আমার মায়ের পক্ষে পসিবল না। তাই বলে আমরা সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছি, এখন সিঙ্গাড়া খাবো। খাওয়ার পর আমি স্নান টান সেরে চলে এসেছিলাম। স্নান করে খুব ভালো লাগছিল যেহেতু আমি অনেকটাই বেশি টায়ার্ড ছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে আমার সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে উঠেই এখানে দেখো আমি ভাত নিয়ে খেতে বসে গিয়েছিলাম। ওকে, এবার আমি বসে গেছি এখানে মিউজিক প্র্যাকটিস করতে। আমি গান শিখি, এটা তো তোমাদেরকে বলেও ছিলাম আরেকদিন। আজকে এখন বসে গেছি মিউজিক প্র্যাকটিস করতে। তো চলো আমি মিউজিক প্র্যাকটিস করি, তারপর আবার দেখাচ্ছি। টাটা। আমার প্র্যাকটিস শেষ করে এভাবে আমি ল্যাপটপটা নিয়ে একটু চালাতে বসে গিয়েছিলাম। আমি না এখনো ভালো করে শিখিনি, তোমাদেরকে যেহেতু বলেছি বেসিক কিছু শিখেছি সেটাই চালাই। গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমাকে দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি সবেমাত্র। আর এখন বাজে মোটামুটি 9:30 মতো বাজে। আমি একটু লেটেই ঘুম থেকে উঠি, যেদিন স্কুল থাকে না। আর এখন যাব আমরা মামার বাড়িতে। আমরা সকালে আর খাওয়া দাওয়ার কোনো প্ল্যান করিনি, আমরা একটু তাড়াতাড়ি চলে যাব, যেহেতু আজকেই অন্নপ্রাশন, ওই জন্য একটু তাড়াতাড়ি আমরা চলে যাব। আর আমি সবসময় কোথাও যেতে হলেই তোমাদেরকে ভিডিও দিই, কোথাও আসার সময় ভিডিও দিই না, কারণ তাহলে ভিডিওটা একবারই নর্মাল হয়ে যায়। আমি চাই না এতটা নর্মাল ভিডিও দিতে, ওই জন্য যাওয়ার দিনেরই ভিডিওটা শুধু দিই। তো চলো এবার তাহলে রেডি হবো আমি, চলো রেডি হওয়া যাক। এই দেখো, এদিকে আমার মা সব ধোয়াধুয়ি করছে, এই যে এখানে। আর এদিকে কি যেন ও আছে, এদিকে ডিমও সেদ্ধ দিচ্ছে দুটো, এই যে। আর এদিকে আমার ভাই দেখো কিভাবে বসে আছে, ঘুম থেকে উঠেছে এই মাত্র, সবে উঠতে চাইছিল না ঘুম থেকে, এখন ঘুম থেকে উঠে এভাবে বসে আছে। ফোনটার জন্য ওয়েট করছে, ফোন যেহেতু আমার হাতে, ওই জন্য। এদিকে আমার বাবা দেখো রুটি নিয়ে এসছে এখানে। আমি বলেছিলাম যে আমাদের কোনো খাওয়া দাওয়ার প্ল্যান নেই, বাট তারপর বাবা বলল যে মানে যেহেতু একেবারেই কিছু না খেয়ে যাচ্ছে, ওই জন্য রুটি নিয়ে নিয়েছে এখান থেকে। ওকে গাইস, তো এখন এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হচ্ছে গরম ডিম খেতে গিয়ে আমার মুখের ভেতরটা মানে পুড়ে গেছে। পুড়ে যায় কিনা আমি জানি না আসলে কি হয়েছে, বাট মুখের ভেতরটা শুধু জ্বলছে। এখন কি অবস্থা ভাবো তো। ওকে, এখন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, অলমোস্ট না একদমই রেডি হয়ে গেছি, শেষ। আর গাড়ি এলেই বেরোবো এখন আমরা। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। এতক্ষণ বসতে বসতে ফাইনালি এখন গাড়ি এসছে, এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মামার বাড়ি না আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরেও না, আবার খুব একটা বেশি কাছেও না। যেমন ধরো 1 ঘন্টার রাস্তা যেতে। আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম মামা বাড়িতে। আমরা প্রতি বছর না গাড়ি রিজার্ভ করে যাই, বছর না মানে যে বাড়ি যাই রিজার্ভ করে যাই। আর এটা হলো আমার মামাতো ভাই, ওর নাম হলো স্বপ্ন। ওরই আজকে অন্নপ্রাশন ছিল। আর এটা হলো মামাদের ঠাকুর ঘর। এখানে দেখো আজকে অন্নপ্রাশন উপলক্ষে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল। আর এখানে কি সব পানের থালি টালি লাগে আমি তো অত কিছু জানি না, এগুলো দিয়ে এখানে ভোগ টোগ দেওয়া হয়েছিল। ওকে, এখন আমরা বেরিয়ে পড়েছি, আম পাতা আনতে যাচ্ছি। এদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো আমরা চুচু এখান থেকে পাতা পারবে কি করে বুঝতে পারছে না। এ দেখো কিভাবে পারছে।
এই যে ফাইনালি পাওয়া গেল। তারপর আম পাতা নিয়ে ফিরে আমার মামি আমাকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল খেতে। আর তারপর দেখো আমার মা মামি সবাই মিলে এখানে চলে গিয়েছিল জল ভরতে। এখানে এগুলোই না রিচুয়াল, এখানে ঘট নিয়ে ওরা জল ভরতে যায়। এই দেখো ওদের এখানকার পুকুরের অবস্থা। পুকুরটা না এমনই দেখতে, দেখো পুকুরটা একদম সবুজ হয়ে আছে, জলটা একদমই ভালো না পুকুরের। এখান থেকে জল ভরে যে কি করবে সেটা আমি নিজেও জানি না। আর এদিকের এই ঘরটাতে অন্নপ্রাশনের সমস্ত রান্নাবান্নার ব্যবস্থা করা হয়ে গিয়েছিল, তোমরা যাকে দেখতে পাচ্ছ উনিই রান্নাবান্না করছিলেন। তারপর দেখো এখানে স্বপ্নকে নিয়ে গিয়ে স্নান করাতে আশীর্বাদ করতে এগুলো শুরু হয়ে গিয়েছিল। আর আমি না দেখেছি বেশিরভাগ জায়গায় অন্নপ্রাশনের বাচ্চারা কান্নাকাটি করে এভাবে স্নান করাতে বসলে, বাট ও কিন্তু খুব সুন্দরভাবেই বসেছিল, একদম কান্নাকাটি করছিল না। দেখো এতক্ষণ ওকে ভালো বলছিলাম, ভালোই ছিল, কিন্তু যেই ওকে রেডি করাতে নিয়ে আসা হয়েছিল ও জানি না কেন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর ওর যেই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এটা আমরা কিন্তু কালকেই কিনে নিয়ে এসেছি ওর জন্য, যখন আমরা স্কুল থেকে ফিরছিলাম তখন কিনেছিলাম। আর এইদিকে দেখো ভাত টাত এগুলো নিয়ে ভোগ দিতে বসানো হয়ে গিয়েছিল, এই থালা থেকেই কিন্তু ওকে খাওয়ানো হবে। এখানে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও যার কোলে বসেছিল উনি হলেন ওর দাদু, মানে আমার মামির বাবা। উনি দেখতেই পাচ্ছ ওকে পায়েস খাওয়াচ্ছিলেন। আর এখানে কি সব নিয়ম আছে, পায়েসটা নাকি খাওয়াতে হবে তার উপর আবার মুখেও যাবে না, এ আবার কিরম নিয়ম দেখতেই পাচ্ছ, মানে পায়েস নাকি 5বার না 7বার মুখে ছোঁয়াতে হবে। আর তারপর দেখো এখানে বই, তারপর হার কি সব নিয়ে রাখা হয়েছিল। সবার প্রথমে ওই রূপোর হারটাই ধরেছিল, কলম ধান অনেক কিছুই রাখা ছিল, এগুলো নাকি ধরতে হয়। তারপর ফাইনালি আমরা দেখে খেতে বসে গিয়েছিলাম, উঠোনে এভাবে সবাইকে খাওয়ানো হচ্ছিল। আর অন্নপ্রাশন অনুষ্ঠানটা ছোট করেই করা হচ্ছিল। ওকে, সো এখন আমরা চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে, কারণ মানে মামার বাড়ির সাইডেই পিসিমণির বাড়ি, দুটো বাড়ি একই জায়গায় বলতে পারো। আর এ বাড়িতে চলে এসেছি কারণ ও বাড়িতে ঘুমানোর জায়গা নিয়ে অনেক গেস্ট এসছে, ওই জন্য আমরা এখানে চলে এসেছি ঘুমোতে। আজকের রাতটা এখানেই থাকবো, কাল সকালে চলে যাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।